আবহাওয়া পরিবর্তনের বিরূপ প্রভাবের চিত্র এটি। লক্ষ্মীপুর সদর হাসপাতালের বহির্বিভাগে এমন ভিড় গেল কয়েকদিন ধরেই। আসছেন বয়স্করা, তবে শিশুর সংখ্যাই বেশি। গরমে ডায়রিয়ার প্রকোপ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিন হাজারের বেশি আসছেন রোগী। জরুরি বিভাগেও নেই পা রাখার জায়গা। যারা ভর্তি হচ্ছেন তাদের ভোগান্তি যেন সেখান থেকেই শুরু। দুদিন থেকে পাতলা পায়খানা, বমি হয়, তারপরে আজকে সকালে নিয়ে আসছে। এখানে আনার পর থেকে যেরকম দেখছি ওরকমই কিন্তু সেম, কোনো চেঞ্জ এখন কিছু দেখতেছি না। পরিবেশ অনেক নোংরা, বাথরুমও অপরিষ্কার থাকে, ফ্লোর ঝাড়ু দেয় না। হাসপাতালে শয্যা সংখ্যা মাত্র 100, অথচ ভর্তি কয়েক গুণ। তাই এক বেডেই 2-3 জন শিশু। যাদের কপালে শয্যা মেলেনি তাদের জায়গা হয়েছে ওয়ার্ডের মেঝেতে, কাউকে রাখা হয়েছে করিডোরে। হাসপাতালে ডায়রিয়া রোগী চাপ থাকার কারণে আমরা ফ্লোরিং করে আছি। সিট পাবো কিনা সন্দেহ আছে। প্রচুর চাপ, এক সিটে দেখা গেছে 2 জন আছে, ফ্লোরিং করে আছে। রোগী ও স্বজনদের অভিযোগ, সময় মতো চিকিৎসক পাওয়া যায় না, দেখা মেলে না নার্সদেরও। কোনো ট্রিটমেন্টও পাই না, যেমনি আনছি এমনি রয়েছে। নার্সগুলো ডাকলে কথা শুনে না। নার্সরা অনেক ক্ষমতা দেখায়। হেরা বলে যে আসবো বলে 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়। আমরা জনবল কম থাকায় তাদেরকে সেভাবে সেবা দিতে পারতেছে না। সবার মন রক্ষা করতে পারি না, রোগীর অতিরিক্ত রোগীর চাপ। একদিকে রোগীর চাপ, অন্যদিকে জনবল সংকট। সব মিলিয়ে দিশেহারা অবস্থার কথা জানালেন মেডিকেল অফিসার। পর্যাপ্ত জনবলের যদি অভাব, 100 শয্যা হাসপাতাল, আজকেও 289 জন রোগী ভর্তি ছিল। আমরা সার্বিক সেবা দিয়ে যাচ্ছি, যদিও আমাদের জনবল খুবই সীমিত। আক্রান্তের সংখ্যা বাড়লেও আতঙ্কের কিছু নেই বলে জানালেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। প্রপার কেয়ারটা নেওয়া, তার সাথে পানিটা ঠিকমতো খাচ্ছে কিনা, কারণ প্রচুর সোয়েটিং হচ্ছে, তার সাথে দেখা যাচ্ছে হয়তো বা বাইরের পানি খেয়ে নিচ্ছে, বিশুদ্ধ পানি খাচ্ছে না। সব ব্যাপারে একটু সচেতন হওয়ার জন্য উপদেশ থাকবে। শুধু সদর হাসপাতালই নয়, জেলার কমলনগর, রায়পুর, রামগাতি ও রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ভিড় রয়েছে ডায়রিয়া রোগীদের। ধ্রুব ইকরামুল, যমুনা নিউজ। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন আনিস কবির। আনিস, সদর হাসপাতালের সার্বিক অবস্থা একটু জানতে চাই, রোগীদের কি অবস্থা? আসলে আপনি জানেন যে গত কয়েকদিন যাবত লক্ষ্মীপুর সদর হাসপাতালে ডায়রিয়া এবং নিউমোনিয়া রোগীগুলো কিন্তু বাড়তে শুরু করে, যার কারণে আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে হাসপাতালে একটা বেডে, প্রতি বেডে 2 থেকে 3 জন করে রোগী তারা অবস্থান নিয়েছেন, এবং এই বেড না থাকার কারণে তারা মেঝেতে অবস্থান করেছেন। পর্যাপ্ত রোগী যে প্রতিদিনই কিন্তু 40 থেকে 50 জন রোগী ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন, এবং তাদের এখান থেকে স্যালাইন দেওয়া হচ্ছে এবং অন্যান্য ওষুধও দেওয়া হচ্ছে, যেটি হাসপাতাল থেকে পাওয়া না যাচ্ছে সেটি কিন্তু তারা বাইরে থেকে কিনে নিচ্ছেন বলে তারা অভিযোগ করেন। তবে এদিকে নার্স এবং ডাক্তার যারা বলছেন যে তারা অতিরিক্ত রোগী থাকার কারণেই তারা কিন্তু হাসপাতালে ঠিক মতন চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে, এবং চিকিৎসক এবং নার্স সংকট রয়েছে, যার কারণে তারা এই অভিযোগটি করেছেন। তবে এদিকে আমি আর আপনাদেরকে আর জানিয়ে রাখি যে বহির্বিভাগে প্রতিনিয়তই কিন্তু 1 থেকে 1200 রোগী কিন্তু এসে হাসপাতালে কিন্তু চিকিৎসা নিচ্ছে, যার কারণে চিকিৎসকরা সেই ক্ষেত্রে কিন্তু আরো তো প্রতিদিনই কিন্তু এভাবে ডায়রিয়া রোগী বাড়তে থাকে, তাহলে কিন্তু দুশ্চিন্তার বিষয়। আনিস, আপনাকে ধন্যবাদ বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন।